গুড মর্নিং মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি এখন, কারণ আমি যখন ভয়েসটা করেছিলাম তো আশেপাশ থেকে অনেক সাউন্ড আসছিলো, যার জন্য আমি আবার নতুন করে ভয়েস ওভারটা দিচ্ছি। যাই হোক, আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। দেখো, প্রথমেই আমি ঠাকুরের থালা বাসন নিয়ে বসে পড়েছি। আর এই যে হচ্ছে পুজো দিতে যাব, আমার ছেলের একটা মানসিক আছে, তো তার বাজারগুলো কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলোই দেখালাম তোমাদের। আর এদিকে দেখো, পাপা ঘুম থেকে উঠে গেছে, আর ওর আজকে মানসিক পুজো বলে ওর একটু আবদার, কোলে করে নিয়ে খাওয়াতে হবে, তো ওকে ওটাই করছিলাম। তারপরে ওকে স্নান করিয়ে রেডি করে দিলাম। দেখো, খেলছে। আর এরপর আমি স্নান করবো, স্নান করে উঠে এই শাড়িটা পরবো। তো দেখো, আমার মানে শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর সবসময় আমি একটু মানে সিম্পলভাবে থাকার চেষ্টা করি, মানে সাজগোজ পছন্দ করি, কিন্তু সব সময়ের জন্য না। এই দেখো, তারপর পাপা ঠাকুর ঘরে নমস্কার করে বেরিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি একটু পাঁচু গোপালের মন্দিরে। তো আমাদের এখানে একটা পাঁচু গোপালের মন্দির আছে, খুব জাগ্রত মন্দিরটা। তো ওখানেই যাচ্ছিলাম, আমার ছেলের একটু মানসিক ছিল, তো এখান থেকে গোপালের জন্য একটু মানে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, ক্ষীর। তো ওটা না হয়ে গেছে। এবার দেখো, আমরা পাঁচু গোপালের মন্দিরে পৌঁছে গেছি। তো এই মন্দিরটা সম্পর্কে যতটাই বলবো ততটাই কম। এতটা ভালো এই মন্দিরটা, যে যা মানসিক করেছে আজ পর্যন্ত সবটাই পেয়েছে। আমি তো পেয়েছি। দেখো, আমি যখন ঢুকছি তার পরিবেশটা দেখো, মানে লোকজন নেই বললেই চলে, মানে গোটা কয়েকজন, কিন্তু তোমরা দেখতে পাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত যে কত লোকজন আছে। আর মানে আস্তে আস্তে কত ভিড় হচ্ছে। আমি যখন গেছি তখন 12টা কি 12:30 বাজে, এরকম এক্স্যাক্ট টাইমটা মনে নেই। তো গিয়ে দেখো বসে আছি। তারপরে একটু ওই যে পুজোর যা নিয়ে গেছিলাম আর কি, যেগুলো মানে আমার মানসিক ছিল অ্যাকচুয়ালি আমার ছেলে যখন হয়েছিল অনেকটা ছোট হয়েছিল। তো ও তখন 2 বছর 2.5 বছর, তখনও কথা বলতে পারতো না। তো আমি এখানে মানসিক করে গেছিলাম যে আমার ছেলে যদি কথা বলতে পারে, তো আমি এখানে ওল দিয়ে পুজো দিয়ে যাব। তো সেই মানুষটা দিতেই আজকে গেছিলাম। এই দেখো, এই পুচকেটার আজকে বার্থডে ছিল, তো সবাইকে কিছু খাবার দিচ্ছিল, আমি একটু ওর সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছিলাম। খুব জলি বাচ্চাটা, এত সুন্দর। আর এই যে পুচকেটা দেখতে পাচ্ছ, এদেরও কিছু না কিছু মানসিক ছিল। তো এই পুচকেটার আজকে অন্নপ্রাশন, মানে এখানে হচ্ছে মুখে প্রসাদটা এখানেই করায় অনেক বাচ্চার, মানে যাদের মানসিক পূর্ণ হয় আর কি। এই যে মন্দিরটা হচ্ছে, মেন মন্দিরটা হচ্ছে এই যে। আর উপরে দেখো কত গোপাল। তো যে যা মানসিক করে সবটাই হয়, যার জন্য এখানে এসে সবাই ভালোবেসে সব গোপাল দিয়ে যায়। এটাই এখানে মানে 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 কি বলবো, এটাই এখানকার নিয়ম আর কি। যে ধরো তুমি কিছু মানসিক করলে আর সাথে তোমাকে গোপাল দিয়ে যেতে হয়। এই যে দেখো, একজন গোপাল মানসিক করেছিল, তার কোলে গোপাল এসেছে, তো গোপাল দিয়ে গেল। এই যে আরও একজন দেখো, মানে অনেকেই দেখবে এখানে, মানে এতটাই জাগ্রত যে সবাই কাজ ফল পায়, এখনও যায় লোক। আর আমারও বিশ্বাস যে এখানে কাজ হয়। তো আমার কাজ তো হয়েছে বন্ধুরা। তোমরা যদি কেউ আসতে চাও এই মন্দিরটাতে, প্লিজ আমাকে একটু ইনবক্সে মানে আমাকে কমেন্ট করো, আমি সবাইকে বলে দেবো অ্যাড্রেসটা। এই যে একজন গোপাল, একে দেখতে পাচ্ছ, এরও মানসিক ছিল, গোপাল নিয়ে এসেছে। তো এবার দেখো, সাজিয়ে দিয়েছে। তো যে যা ফুল নিয়ে গেছিলো, 2বার পুজো হয়, একবার সকালে এই দুপুর 2টার সময় হয়, আর একবার বিকেলে হয়। তো এদিকে পুজো আরম্ভ হয়ে গেছে। দেখো, মানে পুজো আরম্ভ হলেই পরিবেশটা একদম অন্যরকম লাগে। আর তোমরা এখন দেখতে পাবে যে ইতিমধ্যে কতটাই ভিড় হয়ে গেছে। তো পুজো শুরু, এরপরে দেখো আস্তে আস্তে প্রচুর ভিড় হবে। এই গোপু সোনাটাকে একজন মানসিক করেছিল, সে বাজনা ফাজনা নিয়ে এসে তত্ত্ব নিয়ে এসে মোটামুটি তার মানসিকটা দিয়ে গেল। তো এইভাবেই যারাই মানসিক করে, মানসিক তাদের মানে মনস্কামনা পূর্ণ হলে সব এইভাবে দেখো তাদের মনে কত আনন্দ, তারা এখানে নাচানাচি করছে। তো সত্যি ভগবানের কাছে যদি কিছু চাই আর ভগবান যদি সেটা দিয়ে দেয়, তাহলে তার থেকে বড় কিছু আর হতে পারে না। আর এই যে এই পুচকেটা দেখতে পাচ্ছ, এরও আজকে মুখে প্রসাদ ছিল এখানেই। তো পুজো শেষ হওয়ার পরেই এদের মুখে জল চাগাবে বলতে এদের মুখে মানে ঠাকুর বাড়ি থেকে জল প্রসাদ যা হোক ওটা দেবে, তারপরে এরা বাড়ি গিয়ে অনুষ্ঠান করে আর কি। তো দেখো, এই প্রসাদটা পাওয়ার জন্যই সবাই বসে থাকে, যে সবাইকে এবার ঠাকুরমশাই আশীর্বাদ করবেন, এবার ওখান থেকে পুজো দেবে। এবার দেখো, বাবাকে কিছু বলে দিচ্ছিল।
তো সেটাই আমি শুনছিলাম। এবার দেখো এনারা গণ্ডি কেটেছে, কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, কিন্তু আমরা তবুও মানতে বাধ্য আর কি। কিন্তু যাই হোক, আমি মানি, তোমরাও বিশ্বাস করতে পারো। তারপরে পুজোটা হয়ে গেল, সারাদিন উপোস, একটু লুচি আর আলুর দম খেয়ে নিচ্ছিলাম। এবার আসি যে তোমাদেরকে মানে ক্যাপশানে দেখেছো যে আমি আমি একটা গোপাল পেয়েছি, তো এখান থেকে আমাকে একটা গোপাল দিয়েছে যে আমি এটাকে মানে বাড়ি নিয়ে গিয়ে পুজো করব। তো দেখো এই গোপালটা হচ্ছে আমাদের কুট্টুসের হাতে, আর আর এই গোপালটাকে আমরা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিও।